আমরা চলে এসেছি দিদি দেখো লম্বা হয়ে গেছে রে এই দুই ভাই এক জায়গায় হ্যাঁ চল ছাতা খুলবি তো খুলতে পারছে না এটা হচ্ছে দুর্গা মন্দির এটা শিব ঠাকুরের মন্দির পরে ভালো করে আবার ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা তোমাদের ঠিক আছে এখানে দুর্গা পুজো হয় ছাগল ব্যাগ কি সুন্দর সব এই দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ি বন্ধুরা দেখছো এই যে হচ্ছে আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি এটা এই দেখো কত সুন্দর ফুল দেখেছো ও বেশ অসাধারণ দেখো দিদি বসে আছে দিদির ছেলে বসে আছে আমার ছেলে আমার মেয়ে আর এটা হচ্ছে আমার জামাইবাবু বসে আছে পাশে জামাইবাবু আসছে বন্ধুরা জামাইবাবু খুব রগড়ে মানুষ বন্ধুরা বুঝতে পেরেছো প্রচণ্ড হাসায় সবাইকে খুব ভালো মনটা আসলে ভীষণ ভালো আমার দিদিও খুব ভালো মিশুকে সবার সঙ্গে মিশতে পছন্দ করে আমার জামাইবাবু সেরকম খুব হাসি খুশি মানুষ তাই বলছিলাম চুল পাকা হয়ে গেছে কলপ করতে পারো না তা জিজ্ঞেস করছিলাম দেখো বন্ধুরা মেজদি বাড়ি এই যে বাথরুম আছে এটা এখানে রান্না করে ও এই যে আমার দিদি রান্না করছে দেখেছো আমাদের জন্য সব কত রান্না আমরা এসছি দেখি কত রান্না হয়ে গেছে আবার লুচি করছে আমার হাজবেন্ডের জন্য এখন লুচি করছে বলে লুচি খাবো লুচি করেছে কত কিছু রান্না করেছে দেখো পরে সব দেখাচ্ছি খুলে খালে হ্যাঁ ঠিক আছে দেখো এই লুচি করছি বুঝেছো ঝটপট কাজ বাবা ও যা স্পিডে কাজ করতে পারে আমরা কোনোদিন এরকম পাবো না হাই বন্ধুরা হ্যাঁ হাই করে দে কনফিডেন্স আমার মেজদি কিন্তু খুব হাসি খুশি জানো তো ঘর দেখালাম এখানে এদিকে আরেকটা ঘর আছে সিঁড়ি করেছে আগে পুরো ওপেন ছিল জানো তো বন্ধুরা আগে পুরো ওপেন ছিল পুরো বন্ধ এই একটা রুম এই একটা রুম এই একটা রুম এই যে ঠাকুর ঘর এই ঠাকুর ঘর এইগুলো সব আছে টয়লেট আছে ঘর বাড়ি আছে আর যে কত যে বন্ধুরা ঘর আছে কত যে বড় বারান্দা চিন্তা করতে পারবে না আর নিজে হাতে আমার দিদি নিজে হাতে স্থলপদ্ম ফুল মানে এ করে জানো তো এই দেখছো স্থলপদ্ম গাছ দেখছো চুটিটা কোথায় গেল দেখি চুটিটা করি দাঁড়াও আসছি হ্যাঁ আসছি দেখো কত পদ্ম ফুল দেখেছো আমার মেজদি সব নিজে হাতে করে এই দেখো নিজে হাতে সব এই একটু আগে জামাইবাবু একটা ফুল তুলে ঠাকুরকে দিল আমাকে দেখালো দেখো তোমার দিদির হাতে ফুল দেখো দেখেছো বন্ধুরা কত পদ্ম ফুল গাছ লাগিয়েছে পদ্ম ফুল হয় প্রচুর পদ্ম ফুল হয় এই দেখো কি বড় পাতা দেখেছো একটু আগেই তুলে আর পুজো করলো কত রকম ফুল গাছ এখানে কত ভ্যারাইটিস রকম সব ফুল গাছ আছে পিঙ্ক কালারের একটা কি সুন্দর ফুল
কত রকম ফুল গাছ। ওই দেখো স্থলপদ্ম একটা হয়েছে হোয়াইট কালারের। আচ্ছা এখানে দেখো কত ফুল দেখেছো। ওই যে দেখো দেখাচ্ছি তোমাদের। ওই যে ওই দেখো স্থলপদ্ম ফুলের কুড়ি, একটা বড় স্থলপদ্ম ফুল হয়েছে। ওই দেখো বুঝছো। তারপরে এই দেখো আরেকটা ফুল, আরেকটা স্থলপদ্ম। ওই যে দেখো বন্ধুরা আরেকটা স্থলপদ্ম ফুল বুঝছো, কি সুন্দর হোয়াইট কালারের, অসাধারণ দেখতে ভালো। এই কুড়ি এসছে আবার বুঝেছো। ভ্যারাইটিস রকম ফুল গাছ ওদের, কত রকম সব ফুল গাছ। দেখো কাঁঠাল গাছ, দেখো কাঁঠাল হয়েছে, দেখো রে বাপরে কি কাঁঠাল হয়েছে দেখেছো বন্ধুরা, দেখাচ্ছে দেখো এইদিকে দেখিয়ে দিই আগে। হ্যাঁ দেখো গোলাপ ফুল হয়েছে আবার, এই যে গোলাপ ফুল হয়েছে, এই দেখো গোলাপ ফুল হয়েছে। এটা মনে হচ্ছে এ গাছ, যে কিরম সবেদা, সবেদা হয়েছে। এই দেখো বন্ধুরা সবেদা হয়েছে গাছে, দেখেছো সবেদা হয়েছে গাছে। সব ওদের বিশাল জায়গা নিয়ে ওদের গাছপালা আছে, ভ্যারাইটিস রকমের। দেখো জবা ফুল গাছ আছে, দেখো দেখো জবা ফুল গাছ, কী সুন্দর কালারটা। এই কালারটা দেখো কত সুন্দর না, মিষ্টি কালার না বন্ধু। দেখো ও সকালবেলা ফুল তুলে নিয়েছে, তুলে নিয়ে পুজো করে নিয়েছে, এই জন্য তোমার দেখাতে পারছি না। দেখো কি সুন্দর সব কালার ফুল গাছে, ফুলগুলো দেখো বন্ধুরা। কাঁঠাল দেখো একবার, কত নিচ থেকে কাঁঠালটা হয়েছে দেখো বন্ধুরা। এই দেখো কত নিচ থেকে কাঁঠাল কাঁঠাল হয়েছে, দেখো এই দেখো দেখেছো, প্রচুর কাঁঠাল হয়েছে। ওই যে কত কাঁঠাল। অনেক বছর পরে এসছি দিদিবাড়িতে ঘুরতে এসছি। থাকবো কি বন্ধুরা, ছেলের এক্সাম চলছে, ওরা বলছে থাক, দিদির মেয়ের বিয়ে হয়ে গেছে, তার মানে ও না আসলে আমি থাকবো না। এবার ওর তো ছোটো বাচ্চা আছে, ও আসতেও পারছে না, আজকে আসার কথা ছিল, ও আসবে বলেই আমি এসছি। এবার ও বলছে যে আমি আসবো, বৃষ্টি থামলে আসবো, এখনও পর্যন্ত বেরোতে পারছে না। ও এখান থেকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এখানে আসতে 1 ঘন্টা টাইম লাগে, তাই জন্য দেরি করছে। ছোটো বাচ্চা তো, বৃষ্টিতে ভিজতে ভিজতে কী করে আনবে বলো বন্ধুরা। এই দেখো দেখেছো যা পেরেছে, যা দেখো যা ও পেরেছে তাদের মধ্যে ফুল গাছ লাগিয়েছে। আমার দিদি এত ফুল গাছ পছন্দ করে, দেখো কৌটো কাউটা থেকে আরম্ভ করে সব কিছুতে কি সুন্দর সব ফুল গাছ লাগায়, দেখেছো বন্ধুরা। এই দেখো এটাও একটা গোলাপ, কি সুন্দর ছোট্ট মতো গোলাপ, প্রচুর ফুল গাছ ওদের বাড়িতে। তো বন্ধুরা তোমরা কেমন, সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো, সেটাই বলতে ভুলে গেছি। আর আমার এই ব্লগটার নাম শ্রাবন্তী শ্রেয়সী ব্লগ। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগটা পুরো দেখতে থাকো, আর কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে বন্ধুরা। দুই জামাই বসে আছে, দুই জামাই না, দুই ভাইরা।
দুই ভাইরা ভাই, এই একই তো জামাই তো বটে। দেখো বন্ধুরা কত পান গাছ আছে দেখেছো, দিদি বাড়িতে পান গাছ দেখো, দেখায় দাও দেখাচ্ছি। খবরে কি স্লিপ হয়েছে এখানে, দাঁড়াও আস্তে আস্তে যাই। এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো পান গাছ দেখো, দেখেছো বন্ধুরা কত পান। এই দেখো পান গাছ দেখো, কত পান গাছ দেখেছো। এই দেখো পান ভর্তি, দেখো পান গাছ, দেয়াল দেয়াল ধার দিয়ে উঠেছে পান গাছ। দেখেছো কত গাছ, প্রচুর গাছপালা। ছেলে খেতে বসে গেছে। দেখো বন্ধুরা কত কিছু রান্না করেছে আমার দিদি। ভাত, এই দেখো মাংস, খাসির মাংস, হাতা দিতে এবার দেখেছো। দেখো অসাধারণ কালার এসছে। আচ্ছা 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট। তোমার দুষ্টুমি করছে, হাসাচ্ছে। 10 টাকা প্লেট। এই দেখো এটা 1 টাকার মাছ। 1 টাকা করে এক পিস মাছের দাম 1 টাকা। আচ্ছা ঠিক আছে, মাছ করেছে। এটা কি বল? 5 টাকা প্লেট পনির। এটা ডাল 2 টাকার দাম। এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর পটল পোস্ত হচ্ছে পটল পোস্ত 4 টাকা প্লেট। আলু ভাজা আছে। আর প্রচুর সস্তায় পেয়ে যাবেন বেবির হোটেল। বেবির হোটেল, আসলে আমার দিদির নাম বেবি তো ওই জন্য বলছে। এইগুলো শসা, ভাতটা খাওয়ার না, ভাতটা খুলতে হবে। ভাত এই যে হোয়াইট রাইস, সাদা ভাত আর লুচি করেছিল। তরকারিটা সব খাওয়া হয়ে গেছে, লুচি আছে। লুচি ঠিক আছে, আর দেখাতে হবে না। দেখেছে বন্ধুরা কত কিছু রান্না করেছে। খেলেই সব ফুরে যাবে, খাওয়া হয়ে যাবে ব্যাস, সব শেষ। সব হাওয়া। হ্যাঁ হাওয়া। আর একজন ঘুমাচ্ছে, এবার এখন খেতে বসবে। টাটা। সাবধানে যাবে কিন্তু। আমার আসবে শোনা, আর আরাম দিদি পরীক্ষার সময় ঘুমিয়ে পড়িস না যেন। আমার আসবে তোমরা। জামা প্যান্ট ছেড়ে রাখ, এই তো সামনে ঝোলানো, দেখ দেখতে পাচ্ছিস না। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার দিদির মেয়ে এসছে। হাই গাইস। এই জামাই, আর এটা হচ্ছে বলি মোস্ট ওয়ান্টেড টাকলু কিংশু। কি না, ওর নাম কি? কিংশু। ও, টাকলু তুই রোগা হয়ে গেছিস তো রে? কে? তুই রোগা হয়ে গেছিস? হ্যাঁ ও রোগা হয়ে গেছে তো। না হাসি না। অনেকদিন পর দেখলে মন ঠিক। হ্যাঁ হ্যাঁ রোগা হয়ে গেছে। কথা বলবি কিছু? বল কথা বল। বলো হাই, হাই বলে দাও। বল কি করছিস শোনো, কি খাচ্ছিস? খাবি? দেখা কি করে দেখি তো। রাস্তার টাকাগুলো দেখি দেখি, সলিড ফুড খাওয়ানোর চেষ্টা করি না। বলো হাই, বলো বলো হাই, বলো হাই, বলো বলে দাও, বলে দাও হাই গাইস। কাটা করে দেখি দাও তো। ও বাচ্চা বলাতে পারে খুব, ও বাচ্চা তোমার সবাইকে তো দেখি দেখি, মানুষ করে দাঁত দেখাতে বল। দাঁত দেখি দাও তো, দাঁত দেখি দাও তো। আমার মর্জি, মর্জি সারা দেখেন। শোনো দাঁত দেখি দাও তো। কিংশু দাঁত দেখি দাও তো। হাই গাইস, এটা আমার মাসিমণি, অনেকদিন পর দেখা হলো। দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে। দাঁত দেখি দাও তো, দাঁত দেখি দাও তো শোনো। হ্যাঁ ওইটা। আপনার কিছু বলার আছে? কিছু বক্তব্য আছে বলুন। লজ্জা পেয়ে গেছে। একে এইটুকুনি থেকে দেখছি, ছোট্ট থেকে এর সাথে খেলা, একে খাইয়ে দেওয়া, এখন আর কত বড় হয়ে গেছে। আর মাসির বাড়ি আমি লাস্ট গেছিলাম এর 5 বছরের জন্মদিনে। এতদিন পর মাসির সঙ্গে দেখা হলো। মাসি আমার বিয়েতেও আসতে পারেনি, একটু সমস্যা ছিল, দেখা সাক্ষাৎ হয়নি অনেকদিন। এখন
এখন এতদিন পর এসে দেখা হয়েছে, আমরা সত্যি এত ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, আনন্দ লাগছে। আর মানে আজকে এত বৃষ্টি কদিন ধরে, মানে সত্যি মনে হচ্ছে আসতে পারবো না। আজকেও সকাল থেকে, আমার গতকাল বিকেলে আসার কথা ছিল এখানে বাড়িতে, কিন্তু এত বৃষ্টি আসতে পারিনি। আজকেও সকাল থেকে আসতে পারছিলাম না। তো এখন তারপর ওর বাবা বললো তাহলে চলো গাড়ি ভাড়া করে যাই, দিয়ে গাড়ি ভাড়া করে বিকেলে আসলাম। কিংশুক দাঁত দেখিয়ে দাও, যে আমার ছেলে কিংশুক, তোমার সোনা মাম্মান। এই যে আমার ছেলে কিংশুক। আর তুই দিদা হয়ে গেলি বল, আমার মাসিমণি দিদা হয়ে গেল। মাসিমণি, এটা হচ্ছে আমার নাতি। তো গাইস, ওর নাম কিংশুক ব্যানার্জি, আর ওর বয়স হচ্ছে এখন 1 বছর 3 মাস। মার্চে জন্মদিন ওর, এই মার্চে ওর 1 বছর 4 মাস কমপ্লিট হয়েছে। আর ওটা হচ্ছে ওর মাসি। দাঁত দেখিয়ে দাও তো। আমরা একটা জিনিস দেখো সবাই, ওকে ফ্যান বললো। ফ্যান কোথায় পাপা? ফ্যান কোথায়? এই দেখো ফ্যান দেখাবে ওপরে, দেখবে? ফ্যান দেখো, ফ্যান কয়? ফ্যান, হ্যাঁ ওপরে ফ্যান দেখাচ্ছে, দেখেছো? আমরা এই সবাই টিফিন করলাম সন্ধ্যেবেলা, এখন চাউমিন খেলাম আর মিষ্টি খেলাম, চাও খেলাম। হ্যাঁ, সেগুলো দেখানো হয়নি তোমাদের। হ্যাঁ, আর রাতের ডিনারটা কিন্তু অবশ্যই দেখাবো। আর আমরা সবাই আজকে একসাথে অনেক মজা করব, অনেক রিলস বানাবো। কালকেও অনেক রিলস বানানোর ইচ্ছা আছে, ছবি তোলার ইচ্ছা আছে, সব কিন্তু দেখবে কিন্তু। হ্যাঁ, ফুল ভিডিও দেখবে, আর শেয়ারও করবো আমরা তোমাদের সাথে সবকিছু। আর একে নিয়েও আমরা অনেক রিলস বানাবো। এটা আমার হচ্ছে ছোট্ট বাচ্চা, আর মাসিমণির যে ছেলে, আমার কুট্টু ভাই, ওর সঙ্গে আমার মানে দেখা হয়নি। ও দুপুরে চলে গেছে, ওর যাওয়ার পর আমি এসেছি, তো তার জন্য একটু মনটা খারাপ লাগছে। ওর সাথে আমার বন্ডিংটা বেশি ছিল, ওকে ছোট থেকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু, মানে দিদিরা যেরকম ভাইদের মানুষ করে আর কি। তো ওটা খারাপ লাগছে। আবার জানি না ওর সাথে কবে দেখা হবে, আর এর সাথে কবে দেখা হবে সেটাও জানি না। আবার কবে দেখা হবে কে জানে, দেখি যেতে হবে। আর বাচ্চা ছোট, তো সবসময় পসিবল নয় বেরোনোটা। তো এখন মিট আপটা হয়ে মানে একটা মনে হচ্ছে সোনালি মুহূর্ত। মাসিকে ঠেলে দিচ্ছে এখন থেকেই, মাসিমণির সাথে এখন থেকেই বদমাইশি করছে। দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও। দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও। কিংশুক, হয় দা কিংশুক, কিংশুক দেখো শোনা কই, দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও। ও অ্যাকচুয়ালি এখন ঘুম থেকে উঠেছে, ওর মুড নেই। ও যখন পরে খেলা করবে নিজের মনে, অ্যাকচুয়ালি মানে তোকে বলা হয় এটা করো ওটা করো, তো অতটা মানে কমফোর্টেবল না সেটাতে। তো যখন পরেও খেলা করবে তখন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। Apatia, apatite teku, apati kom, apati kona. ওই গানটা ছিছি ননি চালিয়ে দাও। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আবার নেক্সট কোনো ব্লগে তোমরা দেখাবো পরের পার্টটা। বন্ধুরা খুব ভালো থেকো তোমরা, সবাইকে টাটা। ওগুলো জবা ফুল।